Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাজেশন আলোচনা করব। 2025-এ যারা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট দিতে চলেছো তাদের জন্য জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। এর আগে আমি হিস্ট্রি সাজেশন আপলোড করেছি, যারা এখনো পর্যন্ত দেখোনি ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংক, চেক করে নেবে। মূল পর্বে যাওয়ার আগে আমরা চলো একবার সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে তোমাদের কি কি রয়েছে? প্রাকৃতিক ভূগোল থেকে 2টি চ্যাপ্টার রয়েছে, গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে ভারতের সম্পদ। তাহলে তোমাদের টোটাল এই 3টে চ্যাপ্টার, প্রাকৃতিক ভূগোল থেকে 2টি এবং আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে 1টি। এবারে চলো আমরা দেখে নেব তোমাদের মার্কসের ডিভিশনটা কিরকম রয়েছে, কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম আসবে। এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে থাকছে 15 নম্বর। 2 মার্কসের কোয়েশ্চেন থাকছে 3টি, যেখানে হচ্ছে 6 মার্কস। 3 মার্কসের কোয়েশ্চেন থাকছে 3টি, যেখানে হচ্ছে 9 মার্কস, এবং 5 মার্কের প্রশ্ন থাকবে 2টি, যেখানে হচ্ছে 10 নম্বর। তাহলে টোটাল এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ 15, 2 মার্কসের 3টি প্রশ্ন মানে 6, 3 মার্কের প্রশ্ন থাকছে 3টি মানে 9, এবং 5 মার্কের কোয়েশ্চেন থাকছে 2টি মানে 10। তাহলে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এইভাবে প্রশ্ন আসবে। এবারে আমরা চলে যাব আমাদের সাজেশন পর্বে। তবে সাজেশন পর্বে যাওয়ার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আজই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি সমস্ত কিছু টোটাল তোমরা এখান থেকে সাজেশন পাবে, এবং ইংলিশের বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার কোর্স সমস্ত কিছু তোমরা একটি চ্যানেল থেকেই শিখে নিতে পারবে। তাই দেরি না করে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটি চলে যাবে। তাহলে এবার চলো আমরা চলে যাই আমাদের মূল পর্বে, মানে সাজেশন পর্বে। দেখে নি চলো প্রথমে আমাদের 2 মার্কসের সাজেশনে কি কি কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন্স গুলো একবার দেখে নি। 1 নম্বর, জিওড কি? 2, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? 3, জিপিএস কি? 4, ফেরেলের সূত্রটি লেখো। 5, কোরিওলিস বল কি? 6, সৌরদিন কাকে বলে? যে কটি প্রশ্ন দেওয়া হবে, যদি একদম খুব ভালো মতন এগুলো রেডি করে যেতে পারো তাহলে কিন্তু একদম কমন নিশ্চিত, এর বাইরে আর প্রশ্ন হবেই না। এর পরেরটায় চলে যাই। পরের কোয়েশ্চেন কি আছে দেখো। 7, টিকা লেখো। অপসুর, অনুসুর, সুমেরু প্রভা, কুমেরু প্রভা, দিগন্ত রেখা। 8 নম্বর, সৌর বছর বলতে কি বোঝো? 9, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো? 10, অধিবর্ষ বলতে কি বোঝো? 11, সৌরদিন, সৌর বছর, চান্দ্রমাস, উষা ও গোধূলি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, টিকা বা সংজ্ঞা হিসেবে করে রাখবে। 12, বহুমুখী নদী পরিকল্পনা কি? এরপর দেখি চলো 13 নম্বরে রয়েছে টিকা। নিরপেক্ষ উপাদান, সম্পদের বাধা ও প্রতিরোধ, জীবাশ্ম জ্বালানি, ওএনজিসি। প্রত্যেকটি কিন্তু খুব ভালো মতন রেডি করে নাও, তাহলে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। 40-এ 40, 35 তো সবাই পাবেই। 14 নম্বর, সম্পদ সম্পর্কে আলোচনা করো। এবারে আমরা দেখে নিই চলো 3 মার্কসের কি কি কোয়েশ্চেন রয়েছে। 3 মার্কসের সাজেশন দেখো কি কি রয়েছে। 1 হচ্ছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো।
খুব সুন্দর করে কিন্তু জিপিএস এর ব্যবহারগুলো রেডি করবে। জিপিএস খুব ইম্পর্টেন্ট। 2, পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে কেন? এটা তো আসবেই আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। সমস্ত স্কুলে এই প্রশ্ন আসার ভীষণ চান্স। 3, পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ দাও। 4 রয়েছে দেখো, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? তাহলে এখানে পরপর 4টি প্রশ্ন। জিপিএস এর ব্যবহার, পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে কেন, অভিগত গোলাকৃতির প্রমাণ দাও, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। এরপর দেখে নি 5 রয়েছে, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? কারণটা ভালো করে করবে। পার্থক্য রয়েছে দেখো কিছু, গ্রহ উপগ্রহ, আবর্তন গতি, পরিক্রমণ গতি, অপসূর অনুসূর, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, সুমেরু প্রভা, কুমেরু প্রভা, বস্তুগত ও অবস্তুগত সম্পদ, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ। 7 রয়েছে, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 8, আধুনিক শিল্প দানব কাকে বলা হয়? এইগুলো কিন্তু খুব ভালো মতন তৈরি করতে হবে। 9 দেখো কি রয়েছে, চিরাচরিত অচিরাচরিত শক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো। ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তির সুবিধা অসুবিধা লেখো। আকরিক লোহা, কয়লার শ্রেণী বিভাগ আলোচনা করো। বায়ু শক্তির ব্যবহারগুলি লেখো। কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কেন? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোনোটাকেই ছাড়া চলবে না। খুব ভালো মতন প্রত্যেকটি প্রশ্নকে তৈরি করে নাও। এরপর আমরা দেখে নেব, চলো 5 মার্কের কি কি প্রশ্ন রয়েছে। 5 মার্কসের সাজেশনে কি কি রয়েছে দেখি। 1 নম্বর, পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ দাও। 2, পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। তাহলে অভিগত গোলাকৃতির প্রমাণ দাও পৃথিবীর, আর পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। দুটোকেই কিন্তু ভালো করে করো। আহ্নিক গতি, বার্ষিক গতি সপক্ষে প্রমাণ দাও। আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল আলোচনা করো। চিত্র সহ ঋতু পরিবর্তন আলোচনা করো। এই চিত্র সহ ঋতু পরিবর্তন খুব ভালো মতন করবে, আঁকা অবশ্যই দেবে এখানে। এর পরের প্রশ্ন, সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি, সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। 7, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 8, চিত্র সহ পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি আলোচনা করো। এরপর 9 নম্বরে কি আছে দেখো, পূর্ব ভারতে অধিকাংশ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। কয়লা, আকরিক লোহার গুরুত্ব, ব্যবহার ও উত্তোলক অঞ্চলগুলির বন্টন আলোচনা করো। ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ ব্যাখ্যা করো। এইগুলো কিন্তু প্রত্যেকটি বড় প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিন্তু ছাড়া চলবে না। অধিকাংশ স্কুলে কিন্তু এই প্রশ্ন আসবেই, সেজন্য খুব ভালো মতন প্রত্যেকটি মুখস্থ করে নিও। দেখতে থাকো রেনবো অফ এডুকেশন। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চেক করে নেবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।